গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তো সকাল সকাল তোমরা সবাই উঠে পড়ো আর সবাইকে জানাই শুভ সকাল। তো চলো আজকে সকালে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক। আর আমাদের এই আসছে বাজার, আমার আজকে সত্যি কথা বলতে রান্না বান্না করতে ইচ্ছা হচ্ছে না। এক জায়গা থেকে আসার পর যেটা হয় মানে শুধু রেস্ট করি। আর দেখো না আমি একদম কালি পেতনি হয়ে গেছি সমুদ্রে স্নান করার পর। কি এনেছে ধনে পাতা, রসুন, ঘরে রান্না বান্না কিছু করতে ইচ্ছে করছে না। এই দাঁড়া, এতক্ষণ ধরে এনেছে বেগুন, কি কি এনেছে চলো তোমাদের সবটা শেয়ার করি। একালু ও দিদা ওই ঘরে দেখ, ওই ঘরের নিচে যেগুলো আছে সব নেই। আর কাঁচা বিচা করতে হবে, কতগুলো কাঁচা বিচা করার জন্য। আর মেঘলা ওয়েদার, দেখ ওই ঘরের নিচে যেগুলো আছে। আমার একটু পুঁই শাক খেতে ইচ্ছে করেছে, ভাইকে বললাম ভাই বাজার করে দিচ্ছি। পুঁই শাক নিয়ে এসছে, কচি কচি পুঁই শাক। মাছ এনেছে, কি মাছ এনেছে জানি না। নিচু কাটতে করো, সামনে নিয়ে আসো। তো আলু টালু আছে। আর এখানে এনেছে শশা, শশা নিয়ে এসছে কতগুলো। আর বাবা মাছের প্লাস্টিক পুরো ছিঁড়ে গেছে। মাছ এনেছে, কোন মাছ চলো তোমাদের দেখা। আর আমি তো উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না। এই ঝামেলা যে কবে যাবে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। তো চলো উঠি আস্তে আস্তে। মাছ এনেছে, কি মাছ সেটা শেয়ার করা যায়। ভাত হয়ে গেছে অলরেডি, চা খাওয়া হয়ে গেছে। এখন সবজিগুলো একটু কাটবো। মাছটা বাহ, সামুদ্রিক লোটে মাছ, লোটে মাছ, লোটে মাছ আমি খুব ভালো লাগে। দেখো কি সুন্দর, পাওয়া যায় না। আমি অনেক মাছ বাজারে বলে রেখেছিল দাদা ভাই যে আসলে আমাকে যেন বলে। লোটে মাছ আছে, এর সাথে টকটা লাগবেই। আর পুঁই শাক আছে। কী কী করবো চলো সবটাই তোমাদের শেয়ার করবো। আর ভাত তো হয়েই গেছে। সবজিগুলো আস্তে আস্তে কেটে বেটে ধুয়ে রান্নাটা চাপাই। আর দেখি যদি ডাল করতে না হয় তো খুবই ভালো, দুজন খাবো, ঘরে কেউ নেই। তো আমি সব রেডি করে তোমাদের বেশি বড় বানাবো না, ছোট্ট ছোট্ট করে আসছি। তো বন্ধুরা সবজিগুলো কেটে বেছে ধুয়ে সব নিয়েছি। মাছও ধোয়া হয়ে গেছে, শাকও ধুয়ে নিয়েছি ভালো করে। মাছের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। ওখানে দাদাভাই মশলা বানাচ্ছে মাছের জন্য। আর এখানে আমি কড়াইগুলো এখন বসিয়ে দিয়েছি। চলো মূল রান্নাতে যাওয়া যাক। চলো, বলছে ডাল লাগবে না, তোমার শরীর ভালো না, বেশ তরকারি আর মাছই করো। তো মাছটা একটু নুন হলুদ দিয়ে মেখে নিই। এই মাছ কড়াইটা গরম হোক, নিয়ে একটু নুন। পুঁই শাকের মধ্যে কুমড়ো, বেগুন, আলু, মাছটা নুন দিয়ে মেখে নিলাম। কড়াইগুলো গরম হয়ে গেছে। এটার মধ্যে শাকটা করে আর এটার মধ্যে মাছটা করবো। এটা হবে মাছ। একটু গরম হোক, 5 ফোড়ন সোমবার দিয়ে শাকটা করবো। তো এই পুঁই শাকের সবজিটাকে ভেজে দেবো একটু নুন হলুদ দিয়ে। আর মাছের জন্য এখানে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর এখানে পেস্টের মশলা আছে, এটার মধ্যে পেস্টের মশলা আছে। কী কী আছে, লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, আমি খুলতে পারছি না এক হাতে মোবাইল। আর এখানে চলো একটু নুন হলুদ দিয়ে সবজিটা আগে ভাজা যায় পুঁই শাকের।
পুঁই শাকের সবজিটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নিই। বাবা এক হাতে মোবাইল করা যেন ভিডিও করা আমার ভীষণই কষ্ট হয় জানো তো। সকালবেলা দাদা ভাইকে সবসময় থাকে না, নুন হলুদ দিয়ে এটা, তারপরে শরীরটা ভালো না, এটা ভালো করে লাল লাল করে ভেজে তারপরে, আর লোটে মাছটা তো নরম, এখন দেবো না, নামাবার আগে দেবো। মশলাটাকে ভালো করে কষে নিই, টমেটো দেবো। আর এখানে পুঁই শাকের জন্য কতটা হলুদ ফেলেও দিয়েছি। পুঁই শাকের জন্য আলু কিনবো, বেগুনটা ভালো করে তেলে কাঁচা লঙ্কা ফোড়নে আর 5 ফোড়ন দিয়ে এটা ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে তারপরে শাকগুলো দেবো। শাকগুলো একটু পরে দেবো। শাক আর ডাটা সব একদম কচি। তো এবার এর মধ্যে মশলাগুলো আর একটু ভেজে মশলাগুলো অ্যাড করবো। মশলা কৌটাটা খুব ভালো তো, ওই মশলার কৌটাটা। আর আমার নুন বললেই বারে বারে হাত ধুতে হয়। আর মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি অনেকক্ষণই। আর এই যে দেখো পেস্টের মশলাটা, এই যে এর ভিতর রসুন আছে আর সব জিরে ধনে লঙ্কার গুঁড়ো সব একসাথে দিয়ে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, ঠিক আছে। এটা পেঁয়াজটা ভাজার পর অ্যাড করবো। তো টমেটো দেবো, একটু ধনে পাতা দেবো লোটে মাছে। আর এখানে চলো এবার শাকগুলো অ্যাড করি। একদম কচি শাক একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর কিছু করবো না। দাদাভাইকে বলছি ডাল করবো, তাকে না 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 ডাল করতেই হবে না, তুমি নর্মালি শাক তরকারি করো। খুব গরম, প্রচণ্ড গরম লাগবে। তো চলো শাকটা হোক, আবার তোমাদের সাথে পাশে আবার আসছি, একটু সময় লাগবে আমাকে, ঠিক আছে। পুঁই শাকটা কি সুন্দর হয়েছে। পুঁই শাকটা প্রায় হয়ে গেছে। পুঁই শাকটা নামিয়ে নেবো একটু মিষ্টি দিয়ে। আর মাছটা দেখো, মশলাটা এত সুন্দর কষিয়েছি, কাঁচা লঙ্কা রান্না কেউ বলবে, কালারটা এত সুন্দর আছে। চলো এবার মাছগুলো দেওয়া যায়। মাছ দিয়ে তো আর বেশি নাড়াতে পারবো না। এই যে লোটে মাছটা এইভাবেই রান্না করতে হয়, নাহলে মাছটা কি হয় একদম মানে একবার নাড়া দেবো, দিয়ে জল দিয়ে দেবো। এই নরম মাছ আমি চাইবো এটা আস্তা, দাদাভাই আস্তে আস্তে এরকমই থাকবে সেটা চাই, কিন্তু আমি কোনো সময় না গোটা রান্না করতে পারিনি। তো চলো আর বেশি নাড়াবো না এবার, আর ভিডিওটা বড় করলাম না। এই দেখো আমার পরিস্থিতি, এখন এটাকে একটু মিষ্টি অ্যাড করে নামিয়ে নেবো। ভাত হয়ে গেছে আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। তো চলো পুরো ভিডিওটা দেখো। লাভ ইউ দিলসা। দুপুরে লাঞ্চের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই, লাভ ইউ।